বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আমি ডালি সাজিয়া তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ফ্রম নেচার লাভ উইথ দুলালি সাজিয়া। তো দেখো কি মজার একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকো তোমরা। এর জন্য প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো সুন্দর কিউব কিউব করে, একটু বড় করে, এত ছোটও না এত বড়ও না, কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, এরপরে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে একটু সুইট চিলি সস দিয়ে দিয়েছি 1 চামচের মতো দিয়ে, এখন আমি লাইট সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, এবং হার্ব এখানে এটা ইচ্ছা দিতেও পারো নাও দিতে পারো, এটা অপশনাল, যদি থাকে তো দিতে পারো। অরিগানো এই এখানে লাইট সয়া সস, যেটার কথা আমি বলেছি আগেই, দিয়ে দিয়েছি। দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে কালো গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো দিয়ে, এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অ্যাড করে, দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন আমি ভেজে নিচ্ছি। যদি শর্টকাটের জন্য আমি চুলায় দিতে তোমাদেরকে আর দেখাইনি, তোমরা দেখে ভেজে নিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। ভেজে আমি ঠিক হালকা লাল রঙ হয়ে আসলো কিছুটা, তখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি বাটার। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি বাটার দিয়েছি। তোমরা তো বাটার না থাকলে এমনি তেল দিয়েও করতে পারো। বাটারটা একটু ভালো ফ্লেভার আসে, তার জন্য দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি। আমি অনেকটা চাইনিজ ফ্লেভারে করতে চাচ্ছি, সেরকম স্টাইলেই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। এতক্ষণ যারা দেখেছো তারা কি আমার লাইক বাটনটা প্রেস করেছো? যদি না দাও তাহলে দিয়ে দাও আপুরা। এবং এর সাথে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, হাফ টি চামচের মতো। এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু স্বাদটা বাড়ার জন্য, যদি আমি মশলা করি তারপরেও বলে দিচ্ছি, দিলেও ইচ্ছা। এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আমি, সাথে আমি এখানে সুইট চিলি সস দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে ওগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি 2 কালারের। আমার কাছে 2 কালার ছিল, তোমরা চাইলে তোমাদের কাছে 3 কালারই দিতে পারো বা 1 কালারও দিতে পারো, এতে টেস্টের কোনো হবে না। আমি ভাজা চিকেনগুলোও দিয়ে দিয়েছি। এখন তোমরা যারা আমার চ্যানেলটা এতক্ষণ দেখেছো তারা সাবস্ক্রাইব করেছো, যদি না করো করে দাও নতুন আপুরা। এবং আমি এখানে 4-5টা লাল ফ্রেশ কাঁচামরিচ দিয়েছি এবং ব্রোকলিও দিয়ে দিয়েছি। আর আপুরা এখানে লেবু রস দিতে ভুলবে না, লেবু রস দিলে টেস্টটা অনেক বাড়বে, ভালো হবে। আর এতক্ষণ যারা
লিখেছো কেমন হয়েছে, কেমন লেগেছে। কমেন্টস তো অবশ্যই করবা। তোমাদের কমেন্টস আমার পড়তেও ভালো লাগে এবং মোটিভেট করে, এবং আমি কমেন্টস অনুযায়ী সবার কাছে গিয়ে আমার ভালোবাসা একদিন পর হলেও দিয়ে আসি। আমি সময় করে আমি কাউকে না দিয়ে রাখি না। তো তোমরা যারা দেখছো ঠিক এইভাবেই রান্নাটা করার চেষ্টা করবে, রিয়েলি তো গুড। কিন্তু তোমরা যদি এটা টেস্ট না খাও বুঝবে না, এত মজার একটা রান্না। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে ওটার সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এতে চাইনিজ ফ্লেভার ডিশটা একবার পারফেক্ট হয়েছে। এভাবে রান্না হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।